বাসায় তো সবসময় আম্মু রান্না করেই। মাঝে, মাঝে আমিও টুকটাক রান্না-বান্না করি আরকি, শিখতেছি যেটাকে বলে। সেদিন রান্না করছিলাম সবজি দিয়ে বাটা মাছ। এই মাছটা ভুনা খাওয়া হলেও সবজি দিয়ে রান্না করে খাওয়া হয় নাই, তাই এবার সবজি দিয়ে রান্না করলাম। তো প্রথমে সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আলু আর বেগুনগুলো আধো আধো কাটা দেখাচ্ছে, কারণ আম্মু এগুলো একবার কাটতে নিছিল, পরে আমি আর কাটতে দেই নাই। এবারে মাছ পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিলাম। চুলা জ্বালিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিলাম। এই মাছটা তো আগে আমি ভাজতেই পারতাম না, উল্টাইতে গেলে ভাঙে যেত। তারপরে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিলাম রসুন ও জিরা বাটা। পেঁয়াজ, রসুন ও জিরা বাটা ভালোভাবে একদম ভেজে নিলাম, যেন কাঁচা গন্ধ না থাকে। এবারে স্বাদমতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আবার ভালোভাবে ভেজে নিলাম। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। এবারে ধুয়ে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আম্মু কিছু টমেটো কেটে এনে দিল, বলল এগুলাও দে আর কি। সবগুলো আরেকটু ভেজে নিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি সেদ্ধ হওয়ার জন্য। সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করে ঢাকটা তুলে আবার এক গাদা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে দিলাম। এবারে একটা একটা করে ভাজা মাছ দিয়ে দিলাম। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না শেষ করে ফেললাম। আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।